আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আলোচনা করব 2024 সালে সিলেট বোর্ডে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করার জন্য 50 গ্রাম তেজস্ক্রিয় পদার্থ উন্মুক্তভাবে রেখে দেওয়া হলো। তার মানে হচ্ছে যে এই 50 গ্রাম তেজস্ক্রিয় পদার্থ উন্মুক্তভাবে রেখে দেওয়া হলো মানে কি, এটা হলো প্রারম্ভিক ভর, এটা 50 গ্রাম। 10 দিন পর দেখা গেল যে সে যে অবশিষ্ট 8.1 গ্রাম আছে, অর্থাৎ 50 গ্রাম মৌল 10 দিন পর দেখা গেলো 8.1 গ্রাম আছে, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থগুলো বিকিরণ করতে করতে সে 8.1 গ্রাম মৌল আছে। মৌলটির গড় আয়ু হচ্ছে কি 5.48 দিন। তাহলে গ নাম্বার প্রশ্ন বলছে যে মৌলটির ক্ষয় ধ্রুবক বের করতে হবে, অর্থাৎ ক্ষয় ধ্রুবক মানে হচ্ছে মৌলটির ল্যামডার মান বের করতে হবে। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। কি কি দেওয়া আছে? মৌলটির গড় আয়ু, মৌলটির গড় আয়ু হচ্ছে, গড় আয়ুকে আমরা টাও দ্বারা প্রকাশ করি। গড় আয়ু টাও ইকুয়াল টু 5.48 দিন। তাহলে এখন আমরা জানি যেহেতু আমাদের ক্ষয় ধ্রুবকের মান বের করতে হবে গ নাম্বার প্রশ্নে, তাহলে ক্ষয় ধ্রুবককে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। তাহলে ক্ষয় ধ্রুবক ল্যামডা ইকুয়াল টু হোয়াট? আমরা কি জানি? আমরা জানি ল্যামডা ইকুয়াল টু 1/টাও। কারণ যে এই ক্ষয় ধ্রুবক হচ্ছে কি গড় আয়ুর ব্যস্তানুপাতিক। তাহলে 1/টাও এর মান হচ্ছে 5.48 ডে, 5.48 ডে ইকুয়াল টু আমাদের মান হচ্ছে 0.1825। তার মানে এখানে আমাদের এই ক্ষয় ধ্রুবক ল্যামডা ইকুয়ালটা আমরা পাবো 0.1825 ডে। আমাদের গ নম্বর প্রশ্ন আনসার হয়ে গেছে। এরপরে যা হচ্ছে ঘ নাম্বার। দেখো ঘ নাম্বারে বলছে হচ্ছে যে পরীক্ষাগারে যদি 10 দিনের পরিবর্তে 18 দিন মৌলটি রেখে দেওয়া হয়, রেখে দিলে কোনো অংশ অবশিষ্ট থাকবে কিনা গাণিতিকভাবে দেখাও। অর্থাৎ এখানে 50 গ্রাম মৌলটাকে 10 দিন পরে 8.1 গ্রাম মৌল পাওয়া গেছে। তাহলে ওই মৌলটাকে যদি আমরা 18 দিন রেখে দিই তাহলে এখানে কতটুকু কোনো অংশ অবশিষ্ট থাকবে কিনা। তাহলে আমরা এখানে দেখো ঘ নাম্বারে দেওয়া আছে কি কি। তাহলে আমরা গ থেকে পাইছি হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 0.1825 ডে। এখানে প্রারম্ভিক ভর হচ্ছে এম নট, এটাকে এম নট দ্বারা পাস করলাম। এম নট ইকুয়াল টু 50 গ্রাম। তাহলে এখানে সময় বলছে যেহেতু 18 দিন বলছে, যে 18 দিন যদি রেখে দিই তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 18 দিন, 18 ডে। অক্ষত পরমাণু সংখ্যার পরিমাণ কতটুকু হবে? অক্ষত পরমাণুর সংখ্যাটা আমাদের বের করতে হবে, বা অক্ষত পরমাণুর ভর, এটাকে এম নট দ্বারা প্রকাশ করলাম। এম নট ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি এম ইকুয়াল টু এম নট ই মাইনাস ল্যামডা টি। তাহলে এম নটের মান হচ্ছে 50 ইন্টু ই মাইনাস ল্যামডার মান হচ্ছে 0.1825 ইন্টু টি এর মান হচ্ছে 18 দিন। তাহলে এখান থেকে আমরা পাই 1.872 গ্রাম। তাহলে আমাদের দেখো এই জায়গায় এখানে আমাদের অক্ষত পরমাণু ভর হচ্ছে এম এর মান হচ্ছে 1.872 গ্রাম, 872 গ্রাম। তাহলে আমাদের কতটুকু অংশ অবশিষ্ট থাকে? তাহলে সুতরাং শতকরা অবশিষ্ট থাকে কতটুকু? অবশিষ্ট থাকে 1.872 বাই, এটা লিখলাম হচ্ছে 50 ইন্টু 100%।
তাহলে এখানে আমাদের মানুষ হচ্ছে 3.744% অবশিষ্ট থাকে। তাহলে আমাদের এখানে আমরা আনসারটা লিখবো হচ্ছে পরীক্ষাগারে 10 দিনের পরিবর্তে 18 গ্রাম, 10 দিনের পরিবর্তে 18 দিন রেখে দিলে 3.744% অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের এটা হলো আনসার। ধন্যবাদ সবাইকে।